আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমী চ্যানেলে সেমাই পিঠার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। সেমাই পিঠাটা অনেক টেস্টি হয় আর অল্প কয়টা উপকরণ দিয়েই পিঠাটা তৈরি করা যায়। সেমাই পিঠা বানানোর জন্য প্রথমে আমি বনফুলের লাচ্চা সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। এখন একটি প্লেটে সেমাইগুলোকে নিয়ে নেব। আমি পুরো প্যাকেটটা দিয়েই পিঠাগুলো তৈরি করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় দিতে হবে। ডিমটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 1/4 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিলে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ নারকেল কুড়ানো। এই পিঠার মধ্যে নারকেল কুড়ানো দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে ঘিটা দিলে পিঠার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। পিঠার ডোটা প্রথম অবস্থায় একটু শক্ত হবে, সেই জন্য এখানে পানি অ্যাড করা যাবে না। একটু ভালোভাবে মাখিয়ে নেবেন। যখন দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে তখন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। দেখেন আমার ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। আমি প্রথমে গুড় করে হাতে একটু চ্যাপটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো বানিয়ে নেবেন। আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখানে একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে হালকা একটু গরম করে পিঠাগুলো দিয়ে দেব। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো আছে। পিঠাগুলো হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজতে গেলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে পারফেক্টভাবে হবে না। পিঠাগুলো এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। যখন পিঠাগুলোতে এরকম ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কালারটা অনেক সুন্দর এসেছে। সেমাই পিঠার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। পিঠাটা খেতে কতটা টেস্টি হয়। এই পিঠার রেসিপিটি যদি আপনারা কাউকে তৈরি করে খাওয়ান তাহলে দ্বিতীয়বার আবার রিকোয়েস্ট আসবে পিঠাটা খাওয়ানোর জন্য। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।